প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের সমাধান নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সামনে 10 নম্বর স্কুল, পৃষ্ঠা নম্বর 412। তো চলো শুরু করা যাক। ভিয়েনা সম্মেলন যে দেশটি যোগদান করেনি তা হলো বিদ্যাগের উত্তরটি হবে তুরস্ক। অর্গানাইজেশন অব দ্য লেবার গ্রন্থটির লেখক লুই ব্ল্যাঙ্ক। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছেন ডেভিড থমসন। স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস। সিদ্ধাগের উত্তরটি হবে 5-এর দাগে। নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেছিলেন ক্রেডিট মোবিলিয়ার এবং ক্রেডিট ফাঁসিয়ার। এই দুটো উত্তরই হবে। 6 নম্বরে সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। রাশিয়ার মেনশেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরেনস্কি। চেকা হল রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী। ডিদাগের উত্তর। এরপরে বিভাগ খ 2-এর ব্রেড অফ লেট স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার এটি। 2 নম্বর কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা 1848 সালে হয়েছিল। সুয়েজ খাল কোন দুটি খালের বা কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? এটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। 4 নম্বরে ত্রয়োদশ আলফানসো কে ছিলেন? স্পেনের প্রাক্তন রাজা। সত্য মিথ্যার পরে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। এটি সত্য। 2-এর দাগে রাশিয়ার কৃষক শ্রেণী পরিচিত ছিল কুলাক নামে। এটিও সত্য। এরপরে বিবৃত। প্রথম বিবৃতি হচ্ছে 1-এর দাগের উত্তরটি হবে। 2 বিবৃতি 1-এর দাগের হবে। এটা পড়ে দেখে নিও। এরপরে বিভাগ গ। বিভাগ গয়ে রয়েছে ফ্রান্সের জুলাই বিপ্লবের রামমোহন রায়ের প্রতিক্রিয়া কি ছিল? 2 নম্বরের জন্য 4টি কোশ্চেন করতে হয়। এটা রায়মার্টিন 158 পৃষ্ঠার 50 নম্বর কোশ্চেন। 2 নম্বর রয়েছে রাষ্ট্রীয় সমাজতন্ত্র বলতে কি বোঝো? 226 পৃষ্ঠা 89 নম্বর কোশ্চেন। ড্রেইগারজারবুন্ড কি এবং লক্ষ্য কি ছিল? 230 পৃষ্ঠা 124 নম্বর কোশ্চেন। কোন ঘটনায় ব্লাডি সানডে বলা হয় বা রক্তাক্ত রবিবার বলা হয়? 225 পৃষ্ঠার 70 নম্বর কোশ্চেন রয়েছে। 5 নম্বর রয়েছে ফ্যাসিবাদ কি? 301 পৃষ্ঠার 110 নম্বর কোশ্চেন। এবং ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল? 301 পৃষ্ঠার 114 নম্বর কোশ্চেন। এরপরে 4 নম্বরের জন্য 2টো কোশ্চেন করতে হয়। এখানে দেওয়া আছে 3টে অধ্যায় থেকে 3টে দেওয়া রয়েছে। ম্যাটানিক ব্যবস্থা টিকা লিখতে বলা হয়েছে। টোটাল ম্যাটানিক ব্যবস্থা 3য় অধ্যায় রয়েছে 142 পৃষ্ঠার 16 নম্বর কোশ্চেন। রায়মার্টিন বই রয়েছে এটি। শিল্প বিপ্লব অর্থনৈতিক ফলাফল কি ছিল? 209 পৃষ্ঠার 22 নম্বর কোশ্চেন। অনেক সময় অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব দুটো একসঙ্গে পড়ে থাকে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা রয়েছে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলো কি ছিল? 265 নম্বর পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেন রয়েছে। 8 নম্বরের জন্য রয়েছে 3টি কোশ্চেন করতে হবে একটা। প্রথম কোশ্চেন রয়েছে চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদের ইউরোপের দেশগুলির ভূমিকা সংক্ষেপে লিখতে বলা হয়েছে। 199 পৃষ্ঠার 13 নম্বর কোশ্চেন। ক্রিমিয়া যুদ্ধের কারণ এবং ফলাফল 134 পৃষ্ঠার কারণ রয়েছে 16 নম্বরে এবং ফলাফল রয়েছে 135 পৃষ্ঠার 17 নম্বর কোশ্চেন। রায়মার্টিনের সুন্দর করে দেওয়া রয়েছে। 1917 সালে রুশ বিপ্লবের পটভূমি কি ছিল? 258 পৃষ্ঠার 5 নম্বর কোশ্চেন। তো এই ছিল আজকে 10 নম্বরের স্কুল। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে। এবং তোমার কমেন্টে জানিও। সমস্ত স্কুল এবং অঙ্কগুলো কষে দেওয়া হবে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।